আসসালামু আলাইকুম। আজকে এমন একজনের সাথে আপনাদের পরিচয় করে দিব। সে হলো আমারই বন্ধু নাইম এবং তার দীর্ঘ 4 বছরের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবে। সে মলদোভা থেকে রোমানিয়া দিয়ে ইতালি আসছে। তার 4 বছরের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবে। তাহলে আমি শুরু করো। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি নাইম হুসাইন, আমার বাসা গাজীপুর। আমি 2022-এ দেশ ছাড়ছি, মলদোভার উদ্দেশ্যে দেশ ছাড়ছিলাম। বর্তমানে এখন আমি ইতালি আছি। আমি 2022-এর ফেব্রুয়ারি মাসে ইন্টারভিউ দিছি একটা এজেন্সিতে। ইন্টারভিউ দেওয়ার পরে আমার মলদোভার ভিসা প্রসেসিং করে দিছে। আমি 22-এর অক্টোবরের মধ্যে আমি মলদোভাতে পৌঁছে গেছি। মলদোভাতে 3 বছরের কাছাকাছি ছিলাম। ওইখান থেকে তারপর গেম দিয়ে চলে আসছি ইতালিতে। এই এর মাঝখানে ইতালিতে আসার জন্য অনেক কষ্ট করতে হয়েছে, যদিও আমি প্রথমবারে সাকসেস হয়ে গেছি। প্রথমবারে আমি আশা করছি, অনেকে অনেকবার দিছে, গেম দিছে, ধরা খাইছে। অনেকে আমার সাথে যারা আইছিল তারা গেম দিয়ে চলেও গেছে, দেশেও চলে গেছে। এবং কি আমরা যারা আসতে পারছি তাদের ভাগ্য অনেক ভালো ছিল, এর জন্য আমরা আসতে পারছি। যাই হোক, আমি কিভাবে ইতালিতে আসলাম মলদোভা থেকে। আমি ইতালিতে অনেকের প্রশ্ন থাকে যে আমরা যখন মলদোভার জন্য রওনা দিলাম আমাদের কত টাকা খরচ হয়েছিল। তখন তো মলদোভা সবাই চিনতো না, জানতো না। তো আমরা প্রথম 27 জন আসছিলাম মলদোভাতে। তখন কত খরচ হয়েছিল না, 6-7 লাখ টাকার মতো খরচ হয়েছিল, সব মিলে এজেন্সি টেজেন্সি সবকিছু মিলে 7 লাখ টাকার মতো খরচ হয়েছিল। তো এখন তো মলদোভার অনেক হাই রেট, যতটুকু জানি আমি শুনছি যে অনেক হাই রেট। আর মলদোভাতে আসার পরে আমাদের যে কাজ দেওয়ার কথা ছিল, আমাদের কোম্পানি আমাদের ওই কাজে দিছিল। তবে বেতন যেটা দেওয়ার কথা ছিল শুধু ওটাই দিত, কিন্তু ওরা খাটাইতো বেশি, মানে কষ্ট করাইতো বেশি। টাইমটা ওদের বেশি করে দিছিল। যেমন বেসিক ডিউটি ছিল 8 ঘন্টা, ওরা 10 ঘন্টা করাইতো। কিন্তু বন্ধ আছিল 2 দিন করে বন্ধ পাইতাম, এটা একটা সুবিধা পাইতাম। সপ্তাহে সপ্তাহে 2 দিন বন্ধ পাইতাম, শনিবার রবিবার 2 দিন বন্ধ পাইতাম। এর লেগা আর তখন অতটা অ্যাভেলেবল গেমও ছিল না যে আমরা আসবো। ওই সময় আমরা যখন নতুন আসি তখন নতুন অবস্থায় অনেকে গেম দিছিল। আমাদের 27 জনের মধ্যেই 8-9 জনে গেম দিছিল, 9-10 জনের মতো গেম দিছিল। এবং কি 4-5 জন দেশে চলে গেছিল। এই কারণে যে ওরা থাকবো না এখানে, ডিপোর্ট করে নাই, ওরা এখানে থাকবো না। ওরা ইচ্ছাকৃত ভাবে চলে গেছে যে এই দেশে থাকবো না, এই কম স্যালারিতে থাকবো না, ওরা চলে গেছিল। আর গেম দেওয়ার ওখানে একটা সিস্টেম হইতেছে, গেম দিয়ে ধরা পড়লে, আপনি গেম দিয়ে যদি ধরা পড়েন, আপনি যদি কোনো কোম্পানির আন্ডারে থাকেন, তাইলে পরে আপনার হচ্ছে, যদি কোম্পানিতে না ফেরত যেতে চান, আপনাকে তাহলে ক্লুজ ক্যাম্পে রাখবে 6 মাস। এখন আমি আইসা পড়ছি ওইখান থেকে প্রায় 7-8 মাস হয়ে গেছে। এখন বর্তমান পরিস্থিতি আমি জানি না, তবে আমরা যখন ছিলাম তখন সিস্টেম এরকম আসছিল। কুল স্ক্যাম যে সিস্টেমটা, কুল স্ক্যামের বিস্তারিত একটু বলো তো। মলদোভার ক্লোজ ক্যাম্প হইতেছে, এটা একটা ক্যাম্পের মতোই, কিন্তু আপনাকে বের হতে দিব না। আপনার সাদা সরু পুরা একটা এরিয়ার মধ্যে বন্দি করে রাখবো, যে পরে ওরা ভয় পায় যে আবার বের হয়ে যদি আবার তুই ওই গেমে যাস বা অন্য কোনো কারেন্সি জ্বরে, এর লেগে ওরা বেরোতে না। মানুষটার ওরা পর্যবেক্ষণ করে যে না, এই মানুষটা ঠিক আছে, থাকবো। থাকার পরে ওরা 6 মাস পরে ছাইরা দেয় বা রিলিজ করে দেয়। আর যদি আপনার উকিল থাকে, আপনার যদি কোনো লয়ার থাকে, লয়ার ধরেন, তাহলে দেখা গেছে যে আপনি 1 মাসের মধ্যে ক্লোজ ক্যাম্প থেকে 15 দিনও, 1 মাসে, 1.5 মাসে বের হয়ে যেতে পারে। আর যদি উকিল না ধরেন তাইলে পরে হয়তো 6 মাস আপনাকে থাকতে হবে। আর ভাইয়া কি কাজ করা যাবো? হ্যাঁ, আপনার যখন আপনার ওই গেম দেওয়ার পরে যখন আপনার ক্লোজ ক্যাম্পে নেবে, ক্লোজ ক্যাম্পে নিলে পরে আপনার অবশ্যই ওরা অ্যাজাইলামের আপিল করবে। যখন আপনি থাকতে চাইবেন যে আমি থাকবো, আমি যাবো না, তখন আপনাকে ওরা নিজেরাই অ্যাজাইলামের সিস্টেম করবে। আর যদি আপনি উকিল ধরেন, ওই উকিল অ্যাজাইলামের সিস্টেম করে আপনাকে 1 মাসের মধ্যে, 15 দিনের মধ্যে বের করে ফেলাবো। এখন মূলত হইতেছে কি, এখন যারা বর্তমানে যারা মলদোভাতে আছেন, তারা যদিও গেম দিতে চান, কারণ মলদোভার আইনটা আমি অনেক জানি, ওরা অনেক হার্ড দেশ, অনেক কঠোর আইন। তো আপনারা অ্যাজাইলাম দিয়ে চেষ্টা করবেন, অ্যাজাইলাম দিয়ে গেম দেওয়ার জন্য। কারণ অ্যাজাইলাম দিয়ে গেম দিলে পরে আপনার হচ্ছে যে করে ওরা ছাইরা দেয়, ওরা ওই ক্লোজ ক্যাম্পেন নেয় না। আর এখন মলদোভাতে যতটুকু জানি যে আমি, যে অ্যাজাইলাম দেওয়াটা অনেক টাফ হয়ে গেছে।
অ্যাজালাম নিতে চায় না ওরা এখন। কারণ আপনারা যাই করেন একটু বুঝে শোনা করেন, আর ভালো দালাল দিয়া গেম দেওয়ার চেষ্টা করেন। যারা আছেন আর যারা আসবেন তারা মাথায় এতটুকু নিয়ে আসবেন যে অন্তত কিছুদিন কাজ করে নিজের চালানটা উঠাইয়া তারপরে গেম টেম দেওয়ার লেগে। আর গেম দেওয়ার চিন্তা ভাবনাটা না করাই ভালো। না করাই ভালো, কারণ সামনেতে ইউরোপিয়ান ইউনিয়নে ঢুকবে। এই নতুন আইন তো pass মলদোভা নতুন আইন পাস হয়েছে, 28-এর ভিতরে ইনশাল্লাহ ঢুকে দেবো যতটুকু জানি। তবে মলদোভা অনেক ভালো দেশ, সুন্দর দেশ, অনেক অনেক সুন্দর দেশ, অনেক পরিষ্কার পরিপাটি। বাঙালি নাই, বাঙালি অনেক কম, ইন্ডিয়ান কিছু আছে, নেপালি কিছু আছে, তবে অনেক সুন্দর দেশ, ছোট্ট দেশ, পরিপাটি। একটা একটা বড় সিটি আর বাদ বাকিগুলো ছোট ছোট সিটি। গেমের বিস্তারিত আর মলদোভা থেকে গেমের বিস্তারিত হইতেছে, গেম দেওয়াটা কষ্ট। এ, কারণ হইতেছে মলদোভা থেকে রোমানিয়া পৌঁছানোটা হইতেছে, একটা নদী আছে, নদীটা সর্বোচ্চ হইলে 30 ফুট, 30-40 ফুট হইব, কিন্তু অনেক ঠান্ডা পানি। আর মলদোভার বর্ডারে ড্রোন সব সময় উপরে ড্রোন থাকে, অনেক অনেক সমস্যা। আর মলদোভা থেকে গেম দেওয়া রোমানিয়াতে ধরা খাইলে পরে কোনো ডকুমেন্টস আপনার সাথে থাকলে পরে আপনারা ওরা ব্যাক করবো, কারণ এটা ওদের সাথে একটা চুক্তি করা। মলদোভায় ব্যাক করে দিব। এটার এটার ওই মলদোভার আইন ল আর হচ্ছে রোমানিয়ার ল হিসাবে ওদের সাথে ওটা চুক্তি করা যায়, তোর দেশ থেকে কোনো লোক আসলে পরে তোর ফেরত নিতে হইব। আর এই যে আমি কো তোমার যে নদীটা পার হয়েছে এটা কি সাঁতরিয়া পার হয়েছে না বোটের মাধ্যমে, মাঝে এর মাঝখানে কি কোনো জঙ্গল টঙ্গল আছে না? হ্যাঁ, এখানে জঙ্গল আছে, আমরা হাঁটছিলাম, হইতাছে 25 থেকে 30 মিনিট হাঁটছিলাম। আর তারপরে হইতাছে এই জঙ্গল পার হয়েছি। জঙ্গল বলতে রাস্তা আছে, মানে বাংলাদেশে যেরকম কাদা রাস্তা, জঙ্গলের ভিতরে যেমন হইতেছে আপনার হচ্ছে মাটির রাস্তা, ওইরকম রাস্তা আছে। রাস্তা দিয়ে নিয়ে নদীর পাড়ে নিয়ে গেছে, নদীর পাড়ে নিয়ে আমাদের বুট দিছিল। আমরা ছিলাম 7 জন একসাথে। তো ওরা প্রথম 3 জনে যায় বুট ওই পাড়ে নিয়ে একটা গাছের গোড়ার মধ্যে লাগাইয়া বুট ফাটাই ফেলাইছিল। পরে আমরা শীতের মধ্যে, শীত ছিল না, আসছে তো অক্টোবরের দিকে, অতটাও শীত না আবার অতটা গরমও না, তবে পানি অনেক ঠান্ডা ছিল, অনেক ঠান্ডা। শীত বলতে বৃষ্টি হয়েছিল তো, আর পানি অনেক ঠান্ডা ছিল। ওই সাঁতার দিছিলাম 3 মিনিট লাগছে, ঠান্ডা পানি থেকে একটু সময় বেশি লাগছে, 2-3 মিনিটের মধ্যে পৌঁছে গেছি, এপার পৌঁছে গেছি। তারপরে হচ্ছে রোমানিয়ার সাইডে উঠা এখান থেকে 20 মিনিট হাঁটছি, 20 মিনিট হাইটাই আমাদের গাড়ি আমাদের রিসিভ করে নিয়ে গেছে। তুমি কি আমাদের রোমানিয়া ধরা পড়ছিল না? না, আমি রোমানিয়া ধরা খাই নাই, কারণ হচ্ছে আমাদের গাড়ি হইতেছে রোমানিয়া যে ইয়ার যে মলদোভার যে বর্ডার, ওইখান থেকে গাড়িতে উঠাইছিল একবার, সারা রাত গাড়ি চালাইয়া তিমিশোরা নিয়ে আসছিল। তিমিশোরা আইনা আমাদেরকে একটা ক্যাম্প বলতে ওই ওদের দালালের একটা ক্যাম্প ওরা সিস্টেম করা, ওইখানে ওই ক্যাম্পের মধ্যে লিগাল মানুষও আছে, ইনলিগাল মানুষও আছে, মানুষগুলা কাজও করতেছে, অনেকে ওখানে বুঝতে পারে না যে আমরা ইনলিগাল। তিউনিসিয়া এটা কোন জায়গায়? রোমানিয়া এবং হাঙ্গেরি বর্ডারের কাছাকাছি ওখানে রাখছিল। ওইখান থেকে পরে 2-3 দিন পরে আমরা পেমেন্ট করছি। পেমেন্ট করার পরে আমাদেরকে ডাইরেক্ট গাড়িতে উঠাইয়া স্লোভেনিয়া নিয়ে আসছে, স্লোভেনিয়া নামাই দিচ্ছে। স্লোভেনিয়া থেকে তারপর আমরা নিজেরা সিস্টেম করে আসা উঠছি। তার মাঝখানে তার পুলিশের কাছে ধরা খাও নাই, তাই না? না, স্লোভেনিয়া আছে নাকি? না, হাঁটার কোনো রাস্তা নাই। স্লোভেনিয়া আইসা আমি ধরা খাইছিলাম, তবে স্লোভেনিয়া ওটা ধরা খাওয়ার কোনো ব্যাপার না, কারণ স্লোভেনিয়ার আইন ওটা ওদের ল, ধরা খাইলে পরে আদালেম নেবো, আদালেম নিয়ে শেষ। তবে চেষ্টা করবেন যাদেরকে যদি আপনারা কেউ যদি গেম দিয়ে আসেন, চেষ্টা করবেন যে বাম্বিনো দেওয়ার জন্য, যাদের ফেস ছোট, মানে দেখতে ছোট লাগতেছে, ইয়াং লাগতেছে, তারা চেষ্টা করবেন যে বাম্বিনো ডাইরেক্ট। বাম্বিনো বলতে আন্ডার